দেশ থেকে তাজা ফল ও শাকসবজি বিদেশে রপ্তানি করার আগে বালাইনাশকের উপস্থিতি এবং আমদানিকারক দেশে প্রেরণের পূর্বে পরিমাণ নির্ণয় করা হয়। তাই সঠিক মাত্রায় বালাইনাশক ব্যবহার করতে হবে। বালাইনাশক তাজা ফল ও শাকসবজি সংগ্রহের আগে বা পরের সুরক্ষায় ব্যবহৃত হয়। কিন্তু বেশি মাত্রায় বালাইনাশক ব্যবহার করলে আমাদের পরিবেশের ক্ষতি হয়। স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি এড়াতে আমদানিকারক দেশসমূহের সুনির্দিষ্ট আইনকানুন রয়েছে। খাদ্যপণ্যে ব্যবহার করা বালাইনাশক যেন গ্রহণযোগ্য মাত্রায় থাকে তা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। রপ্তানিকৃত তাজা ফল ও শাকসবজিতে বেশি মাত্রায় বালাইনাশক পাওয়া গেলে তা দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। বালাইনাশক দুই প্রকার: উদ্ভিদ সুরক্ষাদানকারী উপাদান ও বায়োসাইডাল উপাদান। তাজা ফল ও শাকসবজির জন্য উপযুক্ত বালাইনাশক এবং বালাইনাশকের সর্বোচ্চ অবশিষ্টাংশের মাত্রা সম্পর্কে জানতে হলে আমদানিকারক দেশসমূহের নীতিমালা অনুসরণ করুন। বালাইনাশকের ব্যবহার কমাতে কৃষিকাজে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, যা একটি নিরাপদ কৌশল। এই পদ্ধতিতে কীটপতঙ্গ দমনের জন্য প্রাকৃতিক ফেরোমন ট্যাপ, ইয়েলো স্টিকি কার্ড ইত্যাদি ব্যবহার করা হয়। সঠিক মাত্রায় বালাইনাশক ব্যবহার করি নিজের ফসল রপ্তানি করে সমৃদ্ধ দেশ গড়ি।